আজকে প্রশাসন কিছু টাকার বিনিময়েতে এই বিনা রয়্যালটিতে যে গাড়িগুলোতে 33 টন পাসিং, 33 টন গাড়ি সমেত 39 টন পাসিং, সেই গাড়িতে 90 টন 95 টন পয়সা নিয়ে এই গাড়িগুলিকে চালানো হচ্ছে। আমরা টালিবেটা ট্রাক অ্যাসোসিয়েশন থেকে আমরা আজকে আমাদের এই অভিযানটা আমরা আজকে 3 মাস থেকে আমরা চালাচ্ছি। এই 3 মাস থেকে আমরা এসপিকে, ডিএমকে, এসডিপিওকে, এসডিওকে, থানাকে, সিআইকে এবং সভাধিপতিকে এবং এমএলএকে এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে আমরা প্রত্যেককে আমরা রিক্রুটমেন্ট করেছি। যে অবৈধভাবে যে বালি গাড়িগুলো চলছে, বিনা রয়্যালটিতে চলছে এবং আমাদের এই ঘাটাল 500 মানে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক যে আছে, এই রাজ্য সড়কে কিছুদিন আগেই আমাদের তৈরি হয়েছিল। সেই রাজ্য সড়ককে আমাদের খুকুরদার যে ব্রিজটা ভেঙে গেছে সকলেই কম বেশি আপনারা জানেন, সেই ব্রিজকে আজকে প্রশাসন কিছু টাকার বিনিময়েতে এই বিনা রয়্যালটিতে যে গাড়িগুলোতে 33 টন পাসিং, 33 টন গাড়ি সমেত 39 টন পাসিং, সেই গাড়িতে 90 টন 95 টন পয়সা নিয়ে এই গাড়িগুলিকে চালানো হচ্ছে। চালিয়ে আজকে খুকুরদার ব্রিজকে অকেজো করে দেওয়া হয়েছে। এরপরেতে ঘাটাল ব্রিজ আছে, গৌরার ব্রিজ আছে, এই ব্রিজগুলোকে অকেজো হয়ে যাবে। আমরা বারবার ধরে প্রশাসনকে বলছি, রাজ্য সরকার যেহেতু ওভারলোড বন্ধ করেছে, কাদের নেতৃত্বে এই ওভারলোড বালি গাড়িগুলি চলছে? স্পেসিফিক মানে দুটো জায়গা থেকে এই বালি গাড়িগুলি আসছে। তোমার একটা হচ্ছে সিজুয়া খাদান থেকে আসছে, একটা মন্ধা থেকে আসছে, বিষ্ণুপুর থেকে। এখানে স্পেসিফিক কিছু প্রশাসনের লোক এই গাড়ি মালিকের সাথে অবৈধভাবে মিশে তারা কিছুটা নিজেরা গাড়িকে লিজে নিয়েছে, এমনভাবে এই গাড়িগুলিকে চালাচ্ছে যেখানে এর সাথে আমাদের যারা আন্ডারলোড গাড়ি চলছে তারা ব্যবসা করতে পারছে না। তারা রয়্যালটি দিচ্ছে, তারা রয়্যালটি দিয়ে মানে গাড়ি নিয়ে আসছে এবং ইন্স্যুরেন্স কাটছে, ট্যাক্স কাটছে, রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে এই সব গাড়ি মালিক। কিন্তু তারা আজকে ব্যবসা করতে পারে না, অসহায় হয়ে গেছে। তাদের মানে কি বলবো, তো মানে তারা ঘর সংসার চালাতে পারছে না। গাড়িগুলোতে ট্যাক্স, ইন্স্যুরেন্স কত টাকা সারা বছরে লাগছে কেউ জানে, কিন্তু তারা গাড়ি চালাতে পারছে না। কিসের জন্য চালাতে পারছে না? প্রশাসন অবৈধভাবে এই যে এই কিছু লোকের কাছে মানে তাদের মদতে পুরো এই তাদের ভ্যান থেকে দাঁড় করিয়ে এই ওভারলোড গাড়িগুলোকে তারা নিয়ে যে খালি করাচ্ছে এবং খালি করিয়ে ভালো রকম টাকা তারা রোজগার করছে। আর যেগুলো পাসিং গাড়ি চলছে তাদের উপরে অন্যায় অত্যাচার, কোথায় যদি 100 কেজি বেশি যায়, কোথায় যদি 50 কেজি বেশি যায়, তাকে ধরে তার উপরে অন্যায় অত্যাচার করছে, ফাইন করছে, তাদেরকে ঝামেলায় পাকাচ্ছে। আমরা কেউ ব্যবসা করবেনি এটা আমাদের বড় কথা নয়, সকলেই ব্যবসা করুক, কিন্তু বৈধভাবে ব্যবসা করুক, লিগালে ব্যবসা করুক। যার যেরকম গাড়ির পাসিং আছে সেই পাসিংয়ে তার ব্যবসা করুক, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রশাসন এমনভাবে মদত করে পুরো লোকাল ব্যবসাদারকে পুরো দাবি দিয়ে তাদের যাতে না ব্যবসা হোক, পুরো তারা এই ওভারলোড গাড়িকে নিয়ে এসে ভালো রকম পয়সা একদম উপর থেকে নিচে অবধি সকলে পয়সা খেয়ে এই গাড়িগুলোকে চালাচ্ছে। আমরা জানি না, আমরা এতবার ধরে এত প্রশাসনকে এতবার আমরা 3 মাস ধরে পিটিশন করেছি, সেই পিটিশনে এখনো সদুত্তর আমরা কিন্তু পাইনি গো। আজকে বাধ্যতামূলক হয়ে আমরা রাস্তায় নেমে রাস্তাকে অবরোধ না করে আমরা ওভারলোড গাড়িকে ধরে আমরা প্রশাসনের হাতে আমরা তুলবো। আমরা এসপিকে, আমরা ডিএসপিকে জানাবো, ওসিকে জানাবো, আমরা আরটিওকে জানাবো, আমরা এসডিও সাহেবকে জানাবো। আমরা গাড়িগুলোকে আটকে রেখেছি। এই যে গাড়িগুলি আছে এই গাড়িগুলি এখনই আপনাদেরকে দেখাবো আমরা এই ভিডিওর মাধ্যমেতে কত ওভারলোড আছে। এই গাড়িগুলিতে রয়্যালটি আছে, মানে 700 ফুটের রয়্যালটি আছে, 1500 ফুটের রয়্যালটির মাল বইছে, মানে 1500 ফুট করে মাল রয়েছে। মানে এই যে রাজস্ব ক্ষতি হচ্ছে, এই যে রাজস্ব টাকা মানে অবৈধভাবে চলে যাচ্ছে, মানে রাস্তায় দুর্ঘটনা ঘটছে, এরা ওভারলোড চালানোর জন্য কাউকে তোয়াক্কা করছে না। প্রশাসন এদের সাথ দিয়ে মানে এমনভাবে যাচ্ছে মানে গোটা রাস্তাকে মানে মানুষের প্রতি অঘটন ঘটে যাচ্ছে। এই যে রাজ্য সরকারের রয়্যালটি মানে এই যে রাজস্ব রোজগারের জায়গাগুলো চলে যাচ্ছে, এগুলো প্রশাসন কিভাবে করছে জানি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভালোবাসি, দিদি আমাদের মামাটি মানুষের সরকার, সে মানুষ আমাদেরকে বলে দিয়েছে যে না অবৈধ চলবে না, সে বারবার ধরে বলছে। কিন্তু উনার নেতৃত্বের উপর থেকে এখানে অব্দি নিচে অব্দি দেখানো হয়, কিন্তু প্রশাসন এইরকম হয়েছে। দিদির কাছে আমরা অনুরোধ করব, ঠিক আছে, আমরা দিদির কাছে অনুরোধ করব এই প্রশাসনকে ইমিডিয়েটলি এদেরকে বরখাস্ত করুন। এরা এমনভাবে এইভাবে মানে অবৈধভাবে এই বালি গাড়িগুলোকে চালাচ্ছে, তাতে কিন্তু আমরা একদম ব্যবসা করে খেতে পারছি না। আমরা খুব সংকটের ভিতরে রয়েছি, আমরা খুব সমস্যার ভিতরে রয়েছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদেরকে আমরা এখনই দেখাবো যে বালি গাড়িগুলি আমরা ধরেছি, সেই বালিগুলি কত করে মাল আছে এবং আমরা যে জায়গাতে আছি আমরা কালীবাটা
ট্রাক অ্যাসোসিয়েশন থেকে বলছি, আরও আমাদের পাশাপাশি যারা আছে তারা কিছু তাদের বক্তব্য রাখবে, তাদের কথা বলবে। আপনার নামটা কি? আমার নাম শেখ শরীফুল ইসলাম। কালীঘাটা ওনার্স অ্যাসোসিয়েশন আমি একজন সদস্য। এই যে মালিগাড়িটি চলছে, এর গাড়ির নাম্বার হচ্ছে যে WB67D 6529। গাড়িটা একটি 16 চাকা হুইলসের একটি হাইবা গাড়ি। এই গাড়িটার পাশে হচ্ছে যে 49 টন। গাড়িটাতে মাল আছে এই মুহূর্তে 62 থেকে 63 টন টোটাল খরচ হয়ে, কিন্তু এটা পুরোটাই আনলিগেল। এরা সিও কাটছে, 700 CFT সিও কাটছে। বাকি যে এক্সেল মালটা এরা নিয়ে আসছে, অনলি ফর মালটা কিনছে, কিনে প্রশাসনের মদতে এরা মালটাকে গোলাতে গিয়ে ঢালছে। কিন্তু এইটা করা পুরোটাই আইন বিরোধী। এতে মদত দিচ্ছে কে? প্রশাসনের একটা অংশ। এতে ওভারলোড গাড়িগুলোই আমাদের এই কালীঘাটা অ্যাসোসিয়েশন বলুন, দাসপুর পুরোটাই আমাদের ব্যবসা করছে এরাই, কিন্তু আন্ডারলোড গাড়ি কোনো ব্যবসা করতে পারছে না। আমি চাইছি প্রশাসন এতে হস্তক্ষেপ করুক। প্রশাসন এই ওভারলোড গাড়িগুলো যাতে বন্ধ হয়ে যায় সেটা সঠিক নিয়ম করুক। প্রশাসন যেন এটা দ্রুত কার্যকরী করে দেয়, যেহেতু প্রশাসন থেকে আন্ডারলোড ডিক্লিয়ার আছে, তো এরা কেন ওভারলোড চলবে? ঠিক আছে। আপনার নামটা? অরুণ প্রধান। এই যে 1500 ফুট বালি আছে, 1500 ফুট বালি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।